সাবস্ক্রাইব করুন এভরিটেক ইন চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। হ্যালো ভিউয়ার, আনোয়ার মাহমুদ বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কথা বলবো গুগলের আপডেট সম্পর্কে। গুগলে নতুন একটা আপডেট আনছে, তো এই আপডেটটা সম্পর্কে কথা বলি। আপডেটটা হচ্ছে, আমরা যে আগে কখনো গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করার সময় যে ভিউ অপশনটা দেখতাম ইমেজ ডাউনলোড করার সময়, ওই অপশনটা এখন গুগল আপডেট করছে। তো কী কারণে আপডেট করছে, দেন আপডেট করার পরেও কি আমরা কি ওই ভিউ অপশনটাকে ইউজ করতে পারবো, এই সম্পর্কে কথা বলবো। তো ভিউয়ার, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিন। আর অলরেডি যদি আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, কিছু বলার নাই, ইউ আর দ্য রিয়েল হিরো। আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজারটা ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে দেন আপনি চলে যাবেন গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেন আপনি গুগলের মধ্যে গিয়ে যে কোনো একটা ইমেজ সার্চ দিবেন। তো আমি ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পরে দেন আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, ইমেজের মধ্যে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ইমেজের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে একটা ভিউ অপশনটা ছিল, ঠিক আছে, এই যে ভিউ অপশনটা, এই ভিউ অপশনটা কি ইউটিউব এখন হাইড করে দিছে, মিনস এই বি অপশনটাকে তারা বাদ করে দিছে। তো এই বি অপশনটা বাদ করার কারণটা হচ্ছে এরকমভাবে, আমরা যখন কোনো একটা ইমেজটাকে আমরা ডাউনলোড করতে চাই, ঠিক আছে, তো আমরা ফুল স্ক্রিন করে ডাউনলোড করার জন্য দেন আমরা ভিউ মোডে ক্লিক করে ক্লিক করলে তারপর ওই ইমেজটা ফুল রেজুলেশন যেটা আছে ওই রেজুলেশনটা নিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করতে পারি। দেন আমরা অনেকে যারা ইউটিউবে কাজ করে অথবা অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে বা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে যে ইমেজগুলো আপলোড করে থাকি, এই জন্য আমরা বেসিক্যালিভাবে ফুল রেজুলেশনের আমাদের ইমেজটা প্রয়োজন হতে পারে। অথবা গ্রাফিক্সের কাজ নিয়ে যারা কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করেন, তাদের জন্য ভিউ ইমেজ বড় রেজুলেশনের ইমেজের প্রয়োজন হয়। এই জন্য আমরা এই ভিউ ইমেজটা দিয়ে আমরা কি ইমেজটা ডাউনলোড করে থাকি। দেন এখন একটু যে অ্যাডভার্টাইজাররা আছে, যে ওয়েবসাইটের অ্যাডভার্টাইজার আছে, ওরা কিন্তু ওই ইমেজগুলো কিন্তু গুগল সরাসরি এখান থেকে সার্চ দিয়ে ক্র্যাশ করে দেন, ওখানে ওই ইমেজটা কি তারা আমরা দেখে ডাউনলোড করি। কিন্তু অ্যাডভার্টাইজাররা ইউটিউবকে বললো যে যারা সরাসরি এইভাবে আমাদের ইমেজগুলো নিতেছে, কিন্তু এই ইমেজগুলোর মধ্যে কপিরাইট ইমেজ থাকে, দেন আমরা কিন্তু সহজেই কিন্তু এগুলোকে ডাউনলোড করতে পারি। তারা চাচ্ছে যে এইভাবে যে কেউ লোক এখন গুগল থেকে ডাউনলোড করতে যাবে ইমেজ, ঠিক আছে, যদি এটা কপিরাইট ইমেজ হয়, ঠিক আছে, তাহলে তো সে যদি কোনো ভিডিওর মধ্যে ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে ইউজ করে, তো অবশ্যই সে কিন্তু কপিরাইট স্ট্রাইক অবভিয়াসলি খাইবে, কারণ এটা অবভিয়াসলি যার মধ্যে কোনো ভুল নাই সে অবভিয়াসলি কপিরাইট স্ট্রাইক আসবে। আর যদি দেন আপনি ওই ইমেজটাকে মডিফিকেশন করেন, ঠিক আছে, মডিফিকেশন করলে মডিফিকেশনের ব্যাপারে কোনো কিছু বলার নাই। আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আপনি কীভাবে মডিফিকেশন করে ইমেজ ইউজ করতে পারেন অথবা কীভাবে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে পারেন, ওই সম্পর্কে বলা আছে। তো আমি ওটা দিয়ে দেবো। যদি আপনি ইমেজটাকে মডিফিকেশন করেন, মডিফিকেশন করলে কোনো প্রবলেম নাই, কপিরাইট স্ট্রাইক আসবে না। ইউটিউবে ভিডিওর মধ্যে স্লাইড শো ভিডিওর মধ্যে যদি আপনি ইউজ করেন, দেন ওখানে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো তারা চাচ্ছে যে এই ভিডিওটা আপনি যদি এখান থেকে যদি আপনি ইমেজটা ডাউনলোড করেন, দেন সর্বপ্রথম আপনাকে তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তো তাদের ওয়েবসাইটটা ভিজিট করার দ্বারা কি তারা কি একটা কি ভিজিটর পেয়ে যাচ্ছে, দেন হলো এটা তাদের উপকার। দেন ওই ইমেজটা যদি তাদের লাইসেন্সকৃত থাকে, ঠিক আছে, তাহলে আপনি তাদেরকে বিল পেমেন্ট করে, মানে যে ডলারটা প্রোভাইড করে তাদের থেকে কি ইমেজটাকে আপনি ডাউনলোড করতে হবে বা আপনি ইমেজটা নিতে হবে। তারা চাচ্ছে এইভাবে, ঠিক আছে। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা মানে ওই ভিউ ইমেজ অপশনটা আবার রিটার্ন ব্যাক করে আমরা ভিএমএস বড় রেজুলেশনের ছবি আমরা কীভাবে ডাউনলোড করতে পারি এই সম্পর্কে দেবো। তো দেখার জন্য আমরা সর্বপ্রথম কি আমরা গুগল ক্রোমের যে মেনু আছে, মেনুতে ক্লিক করার পরে মোর টুলস আছে, মোর টুলসের পরে যে গুগল এক্সটেনশন আছে, এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার জন্য গেট মোর এক্সটেনশনের মধ্যে ক্লিক করুন। গেট মোর এক্সটেনশনের মধ্যে ক্লিক করার পরে গুগলের যে এক্সটেনশন সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে ক্লিক করে লিখবেন ভিউ ইমেজ লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে প্রথমে অ্যাট ফার্স্ট যে এক্সটেনশনটা আসবে ওই এক্সটেনশনটাই মধ্যে অ্যাডে গুগল ক্রোমের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। দেন গেজেটটাকে আপনি অ্যাড করতেছেন, অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যে ইমেজটা আছে ওইখানের মধ্যে কিন্তু এখন ফলো করেন। এখানে কিন্তু কি আছে, ভিজিট, সেভ ইমেজ, ভিউ সেভ ইমেজ এবং শেয়ার আছে, চারটা অপশন আছে, ঠিক আছে। দেন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি আসলে আদৌ কি মানে ভিউ ইমেজটা কি এখানে কি অ্যাড হয়েছে কিনা এক্সটেনশনটা। রিফ্রেশ দিলাম, দেন দেখেন এই যে ভিউ ইমেজ, আমি ভিউ ইমেজের মধ্যে ক্লিক করলে কি
আমি পুরোপুরি যে ইমেজের যে রেজলিউশনটা আছে, ঠিক আছে, ওই ইমেজের রেজলিউশনটা আছে, ওই ইমেজের রেজলিউশন সহকারে আমি ইমেজটা পেয়ে গেছি, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গুগলের যে ভিউ ইমেজটা আছে ওই ভিউ ইমেজটাকে রিটার্ন করতে হয়। যদি গুগলের এই আপডেটেড ট্রিক্সটা যদি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। লাইক তো দিবেন অবশ্যই, লাইক দেওয়ার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকন আছে, বেল আইকনের মধ্যে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক্সাইটিং ভিডিও টিউটোরিয়ালের মধ্যে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। ও সরি, একটা কথা বলার ছিল, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই নিচে 2টা টিউটোরিয়াল দেখা আছে, 5টা উপরে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আই কার্ডের মধ্যে 5টা টিউটোরিয়াল দেওয়া আছে এবং সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। সাবস্ক্রাইব দেওয়ার পর আমার ভিডিওর মধ্যে একটা থামস আপ দিবেন। দেখা পরবর্তী টিউটোরিয়ালে, ভালো থাকুন, আল্লাহ।